সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের এই যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আগে কখনো এসএসসি পরীক্ষার মতো ওএমআর শিটে রুল লং, রেজিস্ট্রেশন লং এগুলো করনি, অর্থাৎ জেএসসি পরীক্ষা দেওনি, তারা কিন্তু এটা তোমাদের জন্য প্রথম। তাই আগে থেকে প্রস্তুতি না থাকলে তোমাদের সমস্যা হতে পারে। তাই এই ভিডিওটি করছি যে সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য প্রথমে তোমার রুল লং রেজিস্ট্রেশন কীভাবে পূরণ করবে, কীভাবে ভরাট করবে, আর ভুল হলে কি হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগেই বলে রাখি, তোমরা যদি ভরাট করার সময় কোনো ধরনের ভুল লক্ষ্য করো, তাহলে তোমরা এই যে ঘষা মাজা কাটাকাটি করে নষ্ট না করে তোমরা সরাসরি তোমাদের কক্ষ পরিদর্শক যে থাকবে, স্যার থাকবেন, ওনাকে জানাবে, তোমাদের এই সমস্যাটা তিনি সমাধান করে বোর্ডে পাঠাবেন। ঠিক আছে, তোমরা নিজেরা সেটা করবে না। ধন্যবাদ। এখন দেখো ভিডিওটি। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তরপত্রের উপরে এই শীটটা থাকবে। এই শীটের এই যে উপরে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তোমাদের জন্য। এই অংশটুকুর ভিতরে যে যে চাহিদা মোতাবেক এখানে রয়েছে সেগুলো লিখে তারপরে ভরাট করবে। প্রথমে আমি দেখাচ্ছি, এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা বা যে যে বোর্ডের আছে ময়মনসিংহ থাকবে। এসএসসি পরীক্ষা এটা হচ্ছে এসএসসি, এটা টিক চিহ্ন দিলে দিতে পারো, না দিলেও চলবে। 2000 এখানে লিখবে 25, এখানে লিখবে 2025 লিখবে, 2000 দেওয়াই থাকবে। তারপর পরীক্ষা, এটা হবে কি এসএসসি, এটা ভরাট করে দিবে এসএসসি। এভাবে সুন্দর করে ভরাট করবে যাতে করে বৃত্তের বাহিরে না যায় কিংবা বৃত্তের ভিতরে যাতে কোনো ফাঁকা না থাকে, ভরাট করে দেবে। এবার রুল লং, তো রোল নাম্বার দেখবা তোমাদের 6 ডিজিটের রোল লং থাকবে। মনে করো তোমার রোল লং হচ্ছে 652934, যদি এরকম থাকে তাহলে এটা উপরে লিখবা 6টা করে। লিখার পরে এই যে এখানে 6 লিখছি, এই 6 এখানে কোথায় আছে 6 সেটা ভরাট করে দিবে। হ্যাঁ, এভাবে সুন্দর করে ভরাট করবে। প্রথমেই তোমাকে এগুলো শীট দেওয়া হয়ে যাবে, এমসিকিউ এরটাও দিবে, সিকিউ এরটাও দিবে। সব আগেই সব ভরাট করবে, পরে এমসিকিউ প্রশ্ন আগে দিবে, এমসিকিউ উত্তর করে ফেলবে। এই যে 5, এখানে 5 দিলাম, পরে আছে 2, 0 1 2, 2 ভরাট করবে। তারপর আছে 9, এই যে 9 ভরাট করবে। 3 ভরাট করবে। আচ্ছা, 4, কোনো কারণে যদি এই বৃত্ত ভরাট, অর্থাৎ এখানে 3 আছে, ভুল করে এখানে ভরাট করে ফেললে, এটা যদি ভরাট করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংশ্লিষ্ট যে রুমে স্যার থাকবেন দায়িত্বে, সেই স্যারকে জানাতে হবে। উনি একটা তোমাদের যে অবজেকশন ভুলটা আছে সেটা সংশোধন করে আবার বোর্ডে পাঠানোর ব্যবস্থা করবেন। রেজিস্ট্রেশন নাম্বার 10 ডিজিটের থাকবে। এখানে তুমি মনে করো রেজিস্ট্রেশন নাম্বার এমন হতে পারে 2025653459, এই রইল। তারপর তুমি রেজিস্ট্রেশন আগে তুমি ইচ্ছা করলে এইটা করতে পারো, 2 এখানে 2 সিলেক্ট করে রাখলে, 0 সিলেক্ট করলে, 2 সিলেক্ট করলে, 5 সিলেক্ট করলে, 6, তারপরে 5, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 9, এইটা সুন্দর করে এগুলো ভরাট করে নেবে। 2 0 2 5 6 5 3 4 5 9, এই। পরে বিষয় কোড কিভাবে দিবে? মনে করি বাংলা প্রথম পত্র বিষয় কোড কত যেন 101 না, মেবি 101, আমি শিওরটা জানি না, 101 দিব। সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে লেখাই আছে, বাংলা ফার্স্ট পেপার এখানে লেখা আছে, বিষয় কোড লেখা থাকবে এভাবে 101, এই যে ভরাট করলে। তারপরে আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা সর্বশেষে লিখবে। তুমি মনে করো 2টা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো, সেক্ষেত্রে 02 লিখে ভরাট করবে। 3টা লিখলে 3, কিছুই না লিখলে কিছুই করতে হয় না, আসলে ছাত্রদের কিছু করতে হয় না। তুমি যদি 5টা লিখাও তাহলে 05 এভাবে দিয়ে 0 ভরাট করবে, 5 ভরাট করবে। আমরা আসলে এই ডান দিক থেকে লিখে বাম দিকে যাওয়ার কথা আছে। এখানে মনে করো 6 ডিজিটের রুলংয়ের জন্য 6টা বক্সই দেওয়া আছে। যদি এখানে 8টা ঘর থাকতো সেক্ষেত্রে ডান পাশে 6টা লিখে বাম পাশে 2টা 0 দিতাম। এরকম আগে ছিল যে রেজিস্ট্রেশন নাম্বার 10 ডিজিট, কারো কাছে 6 ডিজিটের আছে রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে বামের এই
4টা ঘর কি দিত, 0 দেওয়া হতো। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এই হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের তোমার যে অংশটুকু সেইটুকু কাজ। আর এখানে দিবে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর দিবেন, তারিখ লিখবেন এবং উনি বিষয়ের নাম ও পত্র লিখবেন। হ্যাঁ, বাংলা প্রথম পত্র হলে প্রথম পত্র উনি লিখবেন, এখানে তোমরা লিখবা না। এখানে লেখা আছে নিচে। আর অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, এবং জেল পেন বা অন্য কোনো মার্ক দিয়ে ভরাট করা যাবে না। আর নিচে তোমাদের কোনো টাচই করা যাবে না। এই নিচের যে অংশ, এটা শুধু যারা খাতা দেখবেন, তোমাদের উত্তরপত্র দেখবেন, তিনারা সেটা করবেন। হ্যাঁ, এটা তোমাদের কোনো কাজ নয়, এই অংশে আর কোনো কাজ নেই। তোমরা এই অংশের পরের অংশ থেকে তোমরা লেখা শুরু করতে পারবে। ঠিক আছে, পরের পৃষ্ঠা থেকেই লেখা শুরু করতে পারবে, স্কেল করবে। এবার আমরা দেখাবো এই এমসিকিউ উত্তরপত্রের ভরাট কিভাবে করবে। এই হচ্ছে এমসিকিউ এর উত্তরপত্র, প্রায় কাছাকাছি ওটার মতোই। মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা বা ময়মনসিংহ যেটাই থাকুক, এসএসসি পরীক্ষা এখানে 2025 লিখবে, 2 ঘর খালি থাকবে। অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকেই কিন্তু ওই রাবার দিয়ে ঘষে কিন্তু অক্ষর সহ তুলে ফেলে, অন্যটা যদি ভরাট করে কোনো লাভ হবে না। কিন্তু যেটা একবার ভরাট করবে সেটাই কিন্তু হবে বৃত্ত ভরাটের ক্ষেত্রে। কেউ রাবার ইউজ করে ওই এগুলো মুছবে না, কিংবা সাদা কালি ইউজ করাও যাবে না। আচ্ছা, রুলংয়ে ভুল হলে তো ওই স্যারকে জানাতে হবে, নিজেরা কোনো ব্যবস্থা নিবে না। নিজেরা ঘষা মাজা করে এই নষ্ট করে অন্যটা ভরাট করবে, এমন কিন্তু হবে না। আবার রুলং যদি আমরা লিখি, ওইখানে রুলং সেম আগের মতো এখানে রুলং বসিয়ে ভরাট করবে। সেট কোড গুরুত্বপূর্ণ, প্রশ্নের যে সেট কোডটা আছে, অর্থাৎ তোমাকে যে প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নে কিন্তু সেট লেখা থাকবে। ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, 4 ধরনের সেট থাকবে। তুমি যদি ক সেট পাও, এখানে ক লিখবে, ক লিখে ভরাট করে নেবে ক। তবে যদি মনে রাখতে হবে, ক এখানে ভরাট করলে ক সেটের প্রশ্ন যে তোমার, সেটাই কিন্তু তুমি উত্তর করবে। ভুল করে যদি কখনো ক সেটের প্রশ্ন ভরাট করছো ক, কিন্তু খ সেটের প্রশ্ন উত্তর করছো, তাহলে কিন্তু ভুল হতে পারে কয়েকটা ছাড়া। হ্যাঁ, আর এখানে আর কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসে আগের মতোই ভরাট করবে। বিষয় কোড আছে, বিষয় কোড যদি ওই যে বললাম বাংলা প্রথম পত্র 101 হলে 101। তো এখানে কিছু নিয়মাবলী আছে, দেওয়া আছে, দেখো কি কি নিয়মাবলী আছে। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায়। সঠিক পদ্ধতি দেখছো, ভিতরে যাতে ক খ আর দেখা না যায়। টিক চিহ্ন, ক্রস, একটু ভরাট এগুলো হবে না। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, উত্তরপত্রে কোনো ভাঁজ করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তর মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের জন্য আগামী এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য যে করণীয়, প্রথমে এটা করে ফেলবে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।